হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলে ভালো আছো তো? যাওয়া আসার রাস্তাটায় মেনিয়েই শুয়ে থাকবে। এই যে বাবু কলেজ যাচ্ছে, যদি মারিয়ে দেয় ওকেও তো আঁচড়ে দেবে, তাই না? এত বলবো যে সরে সুবিতা, সরবেই না। আর বাবু আমার ভিডিওতে না আসতেই চায় না, জায়গা ক্যামেরা আড়াল করছে। কি বলবো বলো তো? কিগুলো তাহলে? এই কালো জামা এইরকমই। দাদুর নুম না মাথা? দাদু কেন হবে? বেশি পাখা। কালে কলেজ যাওয়ার ইচ্ছা আছে না নেই? ইচ্ছা যদি না থাকে তো বাড়িতে বসে থাক, আর যাবি তো তাড়াতাড়ি যা, তো আমি কাজ করব। হ্যাঁ, 11টা বাজছিল, আমার একটাও কাজ হয়নি। বাবু কলেজ বেরিয়েছে আর বাবুর বাবা গেছে হসপিটালে। বিড়ালে কালকে আঁচড়ে দিয়েছে, টিটিনাসটা নিয়েছে। তারপরে যে ইঞ্জেকশানগুলো সেগুলো নিতে হবে একটা একটা করে, সেই জন্যে গেছে হসপিটাল। আর আমি এদিকে সব কাজ হয়ে গেছে অলরেডি অনেকটাই, কিন্তু রান্নাঘরটা গুছোতে বাকি, আরও উপর ঘর ঝাঁট দিতে বাকি, সেটাই করছি। বাবুর ঘরটা নিচেটা পরিষ্কার করে বাবুর ঘরটা এসেছি পরিষ্কার করতে। উপরের ঘর বেশি ব্যবহার হয় না, তাই বেশি মোছামুছির দরকার নেই, একবার ঝাঁট দিয়ে দিলেই ব্যাস। সপ্তাহে একদিন মোছামুছি করি, তারপর প্রত্যেক দিন ঝাঁট দিই, হয়ে যায়। আমাদের ডিশ অ্যান্টেনাটা কী হয়েছে জানি না, তা কদিন ধরে টিভি দেখতেও পাচ্ছি না। ব্যালেন্স ফুরিয়ে গেছে মনে করছি, ব্যালেন্স ভরা হচ্ছে তাও দেখতে পারছি না। 2 মাস হয়ে গেল। তা আজকে উমেশের ভাবি বলল ফেরার পথে একবার অফিসে যাব, দেখব কি বলে। আগের বারে তারাপীঠ গিয়ে ওর পছন্দ, সেই জন্য কিনে এনেছিল রামলালা। এই ছবিটা আমার ছেলের নিজের হাতে তৈরি, নিজের হাতে এঁকেছে ওটা। আর এটা খেলায় প্রথম বছর, 2.5 বছর বয়স যখন খেলায় ফার্স্ট হয়েছিল, সেই জন্য এই পুতুলটা দিয়েছিল ওর মিসেরা। এটাও ও নিজের হাতে তৈরি করেছে। এগুলো সব আঁকা, ওর নিজের হাতে আঁকা। এই যে গোপাল ভাঁড়টাও ওর নিজের হাতেই এঁকেছে। কিছু জিনিসপত্র আছে, আঁকার জিনিস সব রাখা আছে। এটা শখে তৈরি করেছে। দীঘাতে গিয়ে এটা কিনে দিয়েছিলাম ওকে, লাগায়নি, ঘরে রেখে দিয়েছে। এখানটা দাঁড়িয়ে ওর রিলস করে, রিলস করতে ভালোবাসে, রিলস করে এখানটা দাঁড়িয়ে। আর এইখানে সব বেড়াতে যাওয়ার ব্যাগ এইসব রেখে দিয়েছি। আর এই যে বইপত্র, একদম ছোটোবেলা থেকে যা বইপত্র পড়েছে কিছু বিক্রি করে দিয়েছি, খাতাপত্র সব বিক্রি করে দিয়েছি। আর বইগুলো আছে, এই যে সমস্ত বই এখানে রাখা আছে। এই যে, আর এই যে কম্পিউটারটা বায়না করেছিল, বলেছিল মাধ্যমিক পরীক্ষায় পাশ করলে বলেছিলাম যে কম্পিউটারটা কিনে দেবো, তাই একটা কম্পিউটার কিনে দিয়েছি, বাপি কিনে দিয়েছে আর কি। আর উপরের ঘরে পাখাটা খারাপ হয়ে গেছে, তাই এই টেবিল ফ্যানটা লাগিয়ে দেওয়া আছে। আরামেই ঘুমোয় এখানে, এই যে এখানটা ঘুমোয় আরামে। অফিসে গিয়ে বলা মাত্রই সঙ্গে সঙ্গে ওরা টিভি লাইন সারাতে চলে এসেছে। তারপরে এই দিকের গেটটা খোলা ছিল দেখে বলল যে পেঁপে গাছের আড়াল হচ্ছে, সেই জন্যে বোধহয় সিগন্যাল আসছে না। তা পেঁপে গাছের পাতাগুলো ভেঙে দিল, তাও আসছে না, সেই জন্য এখান থেকে খুলে ফেললো ওরা। এখানটায় লাগানো ছিল, এই যে এইখানটায় লাগানো ছিল, খুলে ওরা এই যে ছাদে লাগিয়েছে। বলল এখানটায় কোনো দিন আর ডিস্টার্ব করবে না, 3তলা বাড়ি হয়ে গেলেও ডিস্টার্ব করবে না। তারপর কি আনাজ কাটবো সেটাই ভাবছি, কি রান্না করব। ভাবছি আজকে একটু ঝোলই করে ফেলবো, মাছের ঝোল। তাই বেগুন দিয়ে, আলু দিয়ে আর একটু পেঁপে দিই রান্না বসিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজা হয়ে গেছে, মাছটা ভাজছি।
মাছের ডিমটা শুদ্ধ বেসন দিয়ে ভাজা করছি আর একটু সামান্য নুন দিয়েছি, কেননা কালকে যদি চাটনি মাছের ডিমের টক কিংবা মাছের ডিমের ঝাল করি, তা বেসন দিয়ে শুধু ভাজা করলে ভালো লাগবে, খারাপ লাগবে না। সেই জন্য বাবুর সর্দি করলেই জিভে ঘা হয়, তাই একটু হালকা পাতলা ঝোল পেঁপে দিচ্ছি। সেই জন্যেই ঝাল দিলে আবার খেতে পারবে না, পাতলা সেই জন্যই ঝোল করা হচ্ছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, বেশি বাড়ালাম না। আমার মাছের ঝোলও হয়ে গেছে। তবে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।